আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে আসলাম। মালদ্বীপ যে ভাইরা আসতে চান সেই ভাইদের জন্য এই ভিডিওটা। তো আজকে কথা বলবো গাছের চারা কিভাবে কলপ দেয়, কিভাবে কলপ দিয়ে মনে করেন গাছগুনা ই করে, সেই বিষয়ে কথা বলবো। যে ভাইরা বাংলাদেশ থেকে আসতে চান, অনেক দিন ধরে আসতে পারেন না, নতুন বিষয়ের খুঁজতেছেন, সেই ভাইদের জন্য যে দালালের সাথে কথা বলে আপনারা আসতে চাইলে আসতে পারবেন। কি জন্যে? এইগুলো কাজে যদি আসেন বেতন ভালো, ওভারটাইম ভালো, তো আপনারা আসতে চাইলে আসতে পারবেন। কামে কোনো কষ্ট নাই, পরিশ্রম কম। তো যে ভাইরা আসবেন সেই ভাইদের জন্য, যে ভাইরা মালদ্বীপ আসার জন্য আগ্রহ খুবই, সেই ভাইদের বলবেন যে আমি মালদ্বীপ যাব। মালদ্বীপ যে কলপ যে দেয় কি গাছের বাগানে, তাদের খালি গাছের চারা লাগানো কি গাছের ডাল কেটে কলপ দিয়ে চারা বানিয়ে ফের আইল্যান্ডে লাগানো, সেই ভাইদের জন্য এই ভিডিওটা। তো আপনারা যদি মালদ্বীপ আসতে চান, অনেক ভাই জিজ্ঞাসা যে ভাই মালদ্বীপ যাইতে কতদিন লাগবে। ভাই মালদ্বীপ যদি আপনারা যে দালালে দেবেন, সে দালাল যদি মালদ্বীপের ভিসা সব সময় থাকে, তার কাছে কি লোকজন 15-20 জন কি 50 জন নিয়ে থাকে, সে মালদ্বীপে যদি তার ভালো যোগাযোগ থাকে, তো তাদেরকেও টাইম লাগবে না। দেখা যায় 15 থেকে 1 মাসের ভিতরে আপনারা মালদ্বীপ আনতে পারবে। অনেক ভাই বলে যে ভাই মালদ্বীপ যাইতে কত টাকা লাগে। ভাই মালদ্বীপ হলো, এটা হলো যার কাছে থেকে যেরকম নেওয়া হারে। আর অনেকজনই মালদ্বীপ আসে, বেশিরভাগই পরিচিত লোক কি আপনজনের সাথে যোগাযোগ করে। তো আপনজন যার যেরকম আপনজন সেই জানে যে না আমার লোকটা কীরকম বিশ্বাসী, আমার চাচা কত টাকা নেবে, কি আমার মামু কি আমার খালু কি অন্য পরিচিত, অন্যজন না পরিচিত হলে তো তার ওটা ব্যাপার। তো অপরিচিত হইলে তো তার জন্য ভাই আলাপ করে নেবেন। মালদ্বীপ কি অন্য দেশে বিদেশে আসতে বেশি টাকা লাগে না, কিন্তু ভাই আমাদের বাংলাদেশের জন্য অনেক টাকা লাগে। তো আপনারা আসার আগে আপনারা আলাপ করে আসবেন, কত টাকা নেবে ওটা হলো আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এখানে বিদেশে আসতে তো কত টাকা, 1.5 থেকে 2 লাখ টাকা লাগে আমি জানি, কিন্তু মনে করেন সবার 3-4 হাত পার হয়ে যায়, দেখা যায় অনেক টাকা লাগে। সেই জন্যে আপনারা নিজেরাই আলাপ করে আসবেন যে কত টাকা নেবে। তো আমি কাজের বিষয়ে কথা বলতে পারবো, কি কি কাজে আসলে আপনাদের ভালো হবে সেই বিষয়ে কথা বলতেছি। তো আশা করি আপনারা যদি এই কলপ দেয় যে এই বাগানের কাজে যদি আসেন অনেক ভালো হবে। বাগানের কাজে দেখা যায় যে গাছের চারা কলপ দেয়, কলপ দেওয়ার পরে আইল্যান্ড যে বানায়, ওই আইল্যান্ডে নতুন আইল্যান্ড বানায়, গাছের চারা লাগায়। চারা লাগাইলে দেখা যায় যে মনে করেন ফেরা ওই আইল্যান্ডে গাছপালা হয়। কি জন্য? এখানে মালদ্বীপ বেশিরভাগই আইল্যান্ডে ডেজার্টে মাটি কাটার পরে মনে করেন নতুন আইল্যান্ডগুলো বানায়, ওখানে কোনো গাছপালা থাকে না। সেই জন্য মনে করেন এই গাছপালা নিয়ে লাগালে মনে করেন সব গাছপালা হয়, রোদ কম লাগে, কি দেখার সৌন্দর্য হয়। সেই জন্য আমি সব ভাইদের বলতেছি যে এই গাছের কাজে যদি আসেন, এই বাগানের কাজে, তো আপনাদের সব থেকে ভালো হবে। তো আপনারা যারা এই মালদ্বীপ আসতে চান তারা কিন্তু এই গাছের কাজে আসবেন। অনেক ভাই বলে ভাই তো এই কাজে গেলে বেতন কত হবে? ভাই আপনার বেসিক বেতন হবে 7,000 টাকা। 7,000 টাকা বেসিক বেতন যদি আপনি আসেন, তো আপনার দেখা যায় 4টা শুক্রবার আছে ওভারটাইম, আর এবার ডেলি তিনি মনে করেন 3 ঘন্টা কি 4 ঘন্টা ওভারটাইম থাকবে। তো 4 ঘন্টা ওভারটাইম থাকলে দেখা যায় ঘরে আপনি 9,000, 8,500 কি 10,000 টাকার মতো বেতন আসবে। 10,000 টাকার মতো বেতন আসলে মনে করেন প্রায় বাংলাদেশের 60,000 টাকা উপরে আসে। তো আপনারা আশা করি মালদ্বীপ যদি আসেন, যদি ভালো কোম্পানিতে যোগাযোগ করে আসতে পারেন, কি এইগুলো কাজের মধ্যে আসতে পারেন, আপনারা ভালো টাকা বেতন পাবেন, ভালোভাবে মনে করেন আপনাদের বেশি দিন লাগবে না চালান ওঠাতে। তো আশা করি আপনারা যে বাইরে মালদ্বীপ আসতে চান ভালো কাজে আসবেন, কি ভালো কোম্পানি ধরে আপনারা বিদেশে আসবেন। এজেন্টে যে কোনো এজেন্টে বলবেন যে আমাদের একটা ভালো কোম্পানিতে ভিসা দিবেন, আমরা যেতে আসতে পারি, কি বিদেশ যেয়ে ভালোভাবে কাজ করতে পারি। তো অনেক ভাই জিজ্ঞাসা করে ভাই মালদ্বীপ আসতে মেডিকেল করা লাগে। ভাই বিদেশ, এটা বিদেশ বলতে মেডিকেল করা লাগে, বিদেশ বলতে মেডিকেল করা লাগে, ট্রেডিং করা লাগে। আপনি বৈধভাবে আসতে গেলে আবার মনে করেন ফিঙ্গার করা লাগে, ইমিগ্রেশন, তো সব কিছু করা লাগে যদি বৈধভাবে আসতে চান। তো যে ভাইরা আসতে চান সেই ভাইদের বলতেছি বিদেশ আসার আগে মেডিকেল করবেন, ট্রেডিং করবেন, ভিসা আসবে, তারপরে ফিঙ্গার দিয়ে তারপরে আসবেন, তাহলে আসলে আপনি বৈধভাবে আসতে পারবেন। তো অনেক ভাইয়ের এই বললাম যে কত টাকা বেতন, কি বেতন, তো সব কাজের বিষয়েও বললাম আপনাদের মাঝে
যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে যাবেন। আর আপনারা সাপোর্ট করলে আমার চ্যানেলটা এগিয়ে যাবে। কি আশা করি আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও দিতে পারবো। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।